শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 7টা মতো, আর আমার শ্বশুরমশাই এখন বাজারে চলে যাচ্ছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চলো তোমরা আজকের ব্লগটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। আমাদের বাড়িতে একটা শিউলি ফুল গাছ আছে, তো সারা বছর শিউলি ফুল হয়। তো এত ভালো লাগে শিউলি ফুল দিয়ে ঠাকুর পুজো করতে। তো আমার শাশুড়ি মা ফুলগুলো তুলে রেখেছে, খুব ভালো লাগছিল, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখন রান্নাঘরে এসেছি, আর মেয়ের জন্য আজকে সকালবেলায় কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আজকে সকালবেলায় আদিশ্রীর জন্য আমি খিচুড়ি রান্না করছি। তবে বাড়ির বড়দের জন্য আগে থেকেই রান্না হয়ে গিয়েছে, আর এখন মেয়ের জন্য রান্না করছি। প্রেসার কুকারে আগে আমি ডাল রান্না করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য, তো তারপর মেয়ের খাবারটা এখন রান্না করছি। আদিশ্রীর পেটে সমস্যা হওয়ার জন্য 3 দিন পর পর ওকে ভাত খাওয়াতে হবে। তো সেই জন্য আমি এই সকালবেলায় ভাবলাম একটু খিচুড়ি রান্না করে দিই। তো আগের দিন সকালবেলায় ওকে আমি ভাত খাইয়েছিলাম, সেই জন্য ভাবলাম যে আজকে সকালে একটু খিচুড়ি করে দিই। প্রথমে ভেবেছিলাম যে একটু ওটসের খিচুড়ি করি, পরে আবার কি ভাবলাম, তো তারপর আমি চাল দিয়ে ডাল দিয়ে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এদিকে 2টো লঙ্কা আমি চিড়ে দিয়েছি। আর এখন তো আদিশ্রী লঙ্কা খেতে পারে, তো সেই জন্য এখন কোনো অসুবিধা হয় না। আসলে কি বলতো, দীঘা যখন আমি ঘুরতে গিয়েছিলাম তখন ও ঝাল তরকারি খেত, তো সেখান থেকেই শিখে গেছে। আর এখন বেশ সুবিধাই হয়েছে, বাড়ি যে তরকারিটা রান্না করা হয় সেখান থেকেই আমার শাশুড়ি মা তুলে রাখে। এখন সকাল 9টা বাজে, আর আদিশ্রী ঘুম থেকে উঠে গেছে। তো আমি এখন ওকে জল খেতে দিচ্ছি, আর এখন জল খাচ্ছে। তো ওকে তারপর আবার ব্রাশ করিয়ে দিতে হবে। সকালবেলায় এই কাজকর্মগুলো তো করতেই হয়। মোটামুটি সকালবেলায় রান্না হয়ে গেলে তারপর মেয়ের পেছনেই থাকতে হয়। ওকে খাওয়ানো থেকে শুরু করে ওকে একটু রেডি করানো, তো ফ্রেশ করানো, এই করতে করতে প্রায় 9:30 বেজেই যায় ওকে সকালের খাবার খাওয়াতে খাওয়াতে। তো এখন একটু হেঁটে হেঁটে জল খাচ্ছে। কদিন ধরে এত পরিমাণে বৃষ্টি ছিল, আমার মেয়ে ঠিকঠাক করে একটু উঠানে নামবে সেটাও পারতো না। তো ফাইনালি এখন ওর বাপির সঙ্গে একটু রাস্তার দিকে যাচ্ছে। ওর বাপি এখন বাজারে চলে যাচ্ছে, আর আসবে গিয়ে সেই বিকাল 3টে, না হলে 3:30-র দিকে। তো তারপর ওর বাপির সঙ্গে ওর আবার খেলা শুরু হবে। তো ওর বাপিকে তেমনভাবে পায় না তো বাড়িতে, সেই জন্য যখন আসে তখন আর আমার কাছে থাকে না, ওর বাপির সঙ্গে সঙ্গেই থাকে। এবার আসি মাম্মামের সকালের খাবারে। খিচুড়ি রান্না হয়ে গেছে, আর এখন প্লেটে নামিয়ে নিয়েছি। তো এখন ঠান্ডা হলেই তারপর আদিশ্রীকে খাইয়ে দেব। আর এমনিতে আদিশ্রীর পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি, ও খিচুড়ি খেতে খুবই পছন্দ করে। তো চলো একদমই সময় নষ্ট না করে আদিশ্রীকে সকালের খাবারটা খাইয়ে দিই। তো এখন নিয়ে এসেছি টেবিলে, আর টেবিলে বসেই মাম্মাম খাবারগুলো খায়। সকালে যখন আমি রান্না করছিলাম তখন ফিল্টার থেকে 2 বালতি জল আমি বের করে রেখেছিলাম, মেয়ের স্নানের জল। তো এখন আমি বাথটবের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সকালবেলায় বেশ ভালোই রোদ্দুর উঠেছে, সেই জন্য ভাবলাম এখন দিয়ে দিই রোদে জলটা, তারপর বেশ একটু গরম গরম হবে। আর আদিশ্রীকে আমি রোদে দেওয়া জলেই এখন স্নান করাই। আর কোনোদিন হয়তো জল ঠান্ডা থাকলে সেদিন একটু গিজার থেকে জল এনে দিই। ওকে একদমই ঠান্ডা জলে আমি স্নান করাই না, একদম ছোটবেলা থেকেই। তো একদম উষ্ণ কুসুম গরম জল হয়, ঠান্ডার ভাবটা কেটে যায়, তো সেই জলে আমি ওকে স্নান করাই। তো এখন আমি জামা কাপড় কাচবো। তো অনেকগুলো জামা কাপড় হয়েছে, বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের তো অনেক জামা কাপড় কাচতে হচ্ছে। আসলে কি হয়েছে জানো তো, তো মাম্মামের বাপির জিন্স প্যান্টগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি, এইগুলো আবার আয়রন করে ওপরে যে ওয়ার্ড্রপটা রয়েছে সেখানে রেখে দেব। তো একটু যত্ন করেই রেখে দেব, এগুলো না নিচে ছিল, তো সেই জন্য ভাবলাম কি এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রেখে দিই। আগের দিন 3টে মতো ধুয়েছি, আর আজকে এই যে 2টো ধুয়ে দিচ্ছি। তো একটু গরম জল দিয়েছি এর মধ্যে, আর এখন আমি
এই গামলার মধ্যে ভিজিয়ে রাখছি। তো মাম্মামের বাপির রয়েছে, আমার রয়েছে, মাম্মামের রয়েছে। তো ওয়াশিং মেশিন থাকতেও আমি এইভাবে হাতে কাছি। সত্যি মানুষ কত রকমেরই হয়, তাই না? তো আমি হাতে কাচতেই সব থেকে বেশি পছন্দ করি, আমার ভালো লাগে। নিচে জল পেলে আর কিচ্ছু লাগে না। দেখো প্যান্ট ভিজিয়ে ফেলেছে, প্যান্ট তো ভিজে গেছে মা। হ্যাঁ দুষ্টু করে শুধু। তো জামা প্যান্টগুলো আমি ভিজিয়ে রেখেছি, তো একটু সময় নেব, তারপরে কেচে দেব। আর এদিকে একটু বসলাম। তো এই শেডের নিচে যে কতদিন আসি না তার কোনো ঠিক নেই। তো এখানে একটা চেয়ার থাকে, তো সামনে আবার শীত আসছে, তো এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবো। ইচ্ছা আছে জানো তো, কত ইচ্ছা থাকে কিন্তু সেগুলো না মাঝে মধ্যে পূরণও করতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি এই জায়গাটা একটু ঝাড়ু দেব। এখানে এত পরিমাণে পাতা জমেছে, বিশেষ করে অনেক দিন এখানে আসা হয় না, আর বৃষ্টি প্রায় 1.5 মাস মতো নেমেছিল, তো সেই কারণে এখানে আসাই হতো না। তো এখন ভাবলাম এখানে যখন রয়েছি তাহলে এখানে একটু ঝাড়ু দিয়ে দিই। প্রচণ্ড পরিমাণে পাতা জমে গেছে, তো সেজন্য এখন একটু ঝাড়ু দিয়ে দেব। আর জায়গাটা খুব ভালোও লাগে, এখানে এসে বসে থাকলে খুব ভালো লাগে সত্যি বলতে। খুব ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দেয়, পাখিদের ডাক, খুব ভালো লাগে। আমার যা মনে হয়, মানুষের সঙ্গে মিশে অন্য লোকের সমালোচনা না করে এই গাছের পেছনে সময় দিলে অনেকটা ভালো হয়। গাছ ফুল দেয়, ফল দেয়, আর এখানে আসলে আলাদা একটা শান্তি পাওয়া যায়। সত্যি বলতে এখন অনেক কমিয়ে দিয়েছি মানুষের কাছে যাওয়া। তো আহ, কি বলতো, অনেক মানুষ আছে তাদের সঙ্গে মিশলে মনটা ভালো লাগে, আবার কিছু কিছু মানুষ আছে তাদের সঙ্গে মিশলে মানে তোমার মনটা উল্টে আবার খারাপ হয়ে যাবে, এমন এমন কথা বলবে, তখন মনটা অটোমেটিক খারাপ হয়ে যায়। সেই জন্য এখন বুঝে শুনে সবার সঙ্গেই চলি। এখন আর তেমনভাবে ভালো লাগে না কারোর সঙ্গে বসে কথা বলতে। তো ভাবি সেই সময়টা আমি যদি এখন ঘরের কাজ করি বা মেয়ের সঙ্গে সময় কাটাই তো আরও বেশি ভালো হবে। আবার তো হাজব্যান্ড আছে, তো হাজব্যান্ডকে বলি যে কোথাও একটা ঘুরতে নিয়ে চলো, এইভাবেই বেশ ভালো লাগে। এখন আর জানো তো কারোর সঙ্গে মিশতে ভালো লাগে না, দেখেছি মিশে। তো যাই হোক, আমি শুধু আমার কথাই বলে যাচ্ছি। এবার আসি আমার কাজকর্মে। তো এদিকে মাম্মামকে নিয়ে এসেছি জামা কাপড় কাচতে। ওকে আমি চাইলে নিচে রেখে আসতেই পারতাম, কিন্তু আমি নিচে ওকে রেখে আসব আর উপরে আমি কাজ করব, তো আমি কাজ করতেই পারবো না, টেনশন হবে। সেই জন্য আমার মেয়েকে সঙ্গে নিয়েই এসেছি। আর এই যে দেখো এই ছোট্ট ছোট্ট জামাগুলো, এগুলো আমার মেয়ের। তো আমার মেয়ের যখন 6 মাস বয়স বা 1 বছর বয়স, তখন আমি এগুলো আলাদা পিস কিনে কাটিয়ে দিয়েছিলাম। এই জামাগুলো কি ভালো লাগতো তখন পরলে, আর এখন তো হয় না, তবুও কেচে ধুয়ে দিলাম, আয়রন করে আমি যত্ন করে মেয়ের আলমারিতে রেখে দেব। আদিশ্রী যখন বড় হবে তখন দেখতে পাবে। তো এরকম অনেক জামা রয়েছে, তো 2-1টা আমি যেগুলো পছন্দ হয় বেশি সেগুলো ধুয়ে আমি এইভাবে মেলে দিয়েছি। ছাদে বসে যখন জামা কাপড় মেলছিলাম তখন মেয়ে তো আমার সঙ্গেই ছিল, আর পুরো জামা প্যান্ট সমস্তটাই ভিজে গেছিল। তো তারপর ওকে ঝটপট করে এখন স্নান করিয়ে দিচ্ছি। আর ওই ভেজা জামা কাপড় যদি গায়ে থাকে তাহলে আবার ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য এখন স্নান করাতে এসেছি। আর এদিকে মাম্মাম স্নান করতে যে এত ভালোবাসে, বিশেষ করে এই বাথটবের মধ্যে, কি আর বলবো। আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর জানো তো, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম যাকে বলে। আর এখন মামামকে স্নান করিয়ে নিয়ে এসেছি, ওকে রেডি করানো হয়ে গেছে। আদিশ্রী এখন ও দাদাভাইয়ের কাছেই রয়েছে, ওকে রেডি করিয়ে দিয়েছি। ও দাদাভাই টিভি দেখছে, তো ও দাদাভাইয়ের সঙ্গেই রয়েছে। তো এখন ভাবলাম যে ঠাকুরের প্রসাদ যখন রয়েছে তাহলে আমার শ্বশুরমশাইকে আর মাম্মামকে দিই, তো ও খেয়ে নেবে। তো এদিকে আদিশ্রী তো অন্যান্য ফল খেতে চায় না, এখানে অনেক কিছুই রয়েছে 5 রকমের ফল, আর মাম্মামকে শুধু আমি শশাই দিচ্ছি। তো মাম্মাম শশা খেতেই পছন্দ করে। অন্য কোনো খাবার, মানে খাবার বলছি, অন্য কোনো ফল যে আমি ওকে দেব, ও খেতে চায় না, ফেলে দেয়, সেই জন্যই আমি ওকে শশা দিয়েছি। আর এদিকে আমার শ্বশুরমশাইকে এখন প্লেটে করে ফল দিচ্ছি। তবে এখানে 5 রকমের মিষ্টিও রয়েছে, তবে দেখো মিষ্টিগুলো আমি এখানে রেখে দিলাম, আমার শ্বশুরমশাইকে দেব না।
আমার শ্বশুর মশাইয়ের যেহেতু সুগার আছে, তো সেই জন্য আমার শ্বশুর মশাই আবার মিষ্টিটা খান না। আজকে হচ্ছে সোমবার, তো সোমবার দিন ঘরে পুজো হয়েছিল, তবে আমি পুজো করতে পারিনি, আমার শাশুড়ি মাই দিয়েছিল পুজোটা। তো আদিশ্রীকে এখন আমি শশা দিয়েছি খেতে, এতগুলো খেলেই ওর পেটটা বেশ একটু ভর্তি হয়ে যাবে। তো ওকে স্নানের আগে কোনো কিছুই খাইয়েছিলাম না, তো ওকে স্নানের পরে মানে বেশ অনেকক্ষণই পরে ওকে আমি পুজোর প্রসাদ খেতে দিয়েছিলাম। তো আদিশ্রীকে আমি আবার একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো কোনো রকম একটু ঘুমিয়েছিল, তারপর ঘুম থেকে উঠে ও এখন দুপুরের খাবার খাবে। সোমবার যেহেতু সেহেতু আমাদের বাড়িতে নিরামিষ, আর এখন মাম্মামকে মুগের ডাল দিয়ে ভাত দিয়ে খাইয়ে দেব। আর এদিকে তোমাদের দাদা ভাই আম নিয়ে এসেছে, তো বলল আম কাটতে, তো তারপর এদিকে আম কাটলাম। তো এখন ছাদে আসলাম জামা কাপড় নিতে, তো শুকিয়েছে কিনা কে জানে, দেখি। তো এই প্যান্টগুলো এখনো শুকায়নি, ভেজা ভেজা রয়েছে, আর টি শার্টগুলো শুকিয়ে গেছে। তো যাই হোক, এগুলো এখন তুলে নেব। মাম্মাকে ধরি তো, ধরি তো মাম্মাকে, ধরি 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 ধরি। বাবা, বাপির লাগে না? হাঁটু দিয়ে পরে হাত দিয়ে পরে ঠিক আছে, হাঁটু যদি এরকম দেখে পরে ভেঙে যাবে পুরো বুকের হাড়। বুকের উপরে দিয়ে পরে মাম্মা ওরকম লাফাবে না। দুষ্টু, না না না, খুব দুষ্ট হয়েছে তুমি, জানো মাম্মা? মাথা তো পুরো ঘেমে যাচ্ছে। হ্যাঁ, তুমি ঘেমে গেছো, এই যে দেখো মাথা ঘেমে গেছে মা। কি আদিশ্রীর বাপি বাড়িতে যখন আসে তখন একটু রেস্ট নিতে চায়, তো ও সারাদিনই কাজে কর্মে ব্যস্ত থাকে। তো দেখো আমরা তো বাড়িতে থাকি, এক কাজকর্ম নিয়ে থাকি, সংসারের কাজকর্ম, কিন্তু যারা বাইরে কাজ করে তো তাদের অনেক কিছুই হ্যান্ডেল করতে হয়, অনেক মানুষকে হ্যান্ডেল করতে হয়, ওদের মাথায় অনেক চাপ থাকে, আর একটু রেস্টও নিতে চায়। তো মাম্মাম থাকলে সেটার হয় না, সেই জন্যই বুদ্ধি করে মাম্মামকে আমি মাঠে নিয়ে এসেছি, বললাম যে তুমি একটু রেস্ট নাও, মানে ওর বাপিকে বলেছি তুমি একটু রেস্ট নাও, আর মাম্মামকে আমি একটু মাঠে ঘুরিয়ে নিয়ে আসি। আর মাঠে আসলেই এই ছাগলের দড়ি ধরবে, আর ছাগলের দড়ি ধরে পেছন পেছন দৌড়াবে, আর আমাকেও সঙ্গে সঙ্গে যেতে হবে। তো বাড়িতে নিয়ে গিয়ে আবার মাম্মামকে ফ্রেশ করিয়ে দিই, ওর হাত আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিই। তো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে আসব এমন সময় ওর পিসিমণিদের বাড়িতে এসেছে, আর এখন ওর পিসিমণি পড়াচ্ছে বাচ্চাদেরকে, ও এখন এখানে বসে পড়বে। তো আমি বলছি তুমি তো একটু বড় হলে তাহলে এদের সঙ্গে বসে পড়তে পারতে, এখনো তো কিছুই পারো না, পারলে তো তাহলে এখানে বসতে। সত্যি বলছি, ও যখন পড়াশোনা শিখে যাবে, একটু হলেও মানে জানবে, তখন আমি এখানে ওকে প্রাইভেটে ভর্তি করিয়ে দেব। তো ওর পিসিমণি পড়ায়, খুব ভালো পড়ায় বাচ্চাদেরকে। তো আমাদের বাড়ির সামনেই বাড়ি। তো সন্ধ্যার পর থেকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি, এখন থেকে আবার শুরু করছি। এখন রাত 9টা বাজে, আর মেয়ের জন্য আজকে রাত্রে আমি রেখেছিলাম আলু সেদ্ধ আর ভাত। তো এখন খাওয়ার টেবিলে ভাতটা নিয়ে এসেছি, আর এখন মাখিয়েই তারপর মেয়েকে ডাক দেব। আমি আর আদিশ্রী রুমে চলে এসেছি রাত 10:30টার সময়, আর ওর বাপি 11:30টার সময় এখন রুমে আসলো, ওর বাপির জন্য অপেক্ষা করেছিল। আর প্রত্যেক দিন ওর বাপি রুমে আসলেই এইভাবে খেলা করে দুজনে, তো এইভাবে খেলার জন্যই ও ওয়েট করে থাকে কখন বাপি আসবে। আর বাপি বাড়িতে আসলেই এইভাবে কানামাছি খেলবে, লুকোচুরি খেলবে, মানে খেলতে খেলতে রাত 12টা বাজিয়ে দেয়। আমি তো খাটের উপর বসে রয়েছি, আর দুজনের কাণ্ড দেখছি যে কি করে, দুজনে খেলে বেড়াচ্ছে এখনো। তো ওরা তো সকাল 9টার সময় ঘুম থেকে ওঠে, আমার তো অনেক সকালেই ঘুম থেকে উঠতে হয়। তো ভাবি যে এরা তো অনেক রাত করে ঘুমোলেও কোনো ব্যাপার না, কিন্তু আমার তো একটু আগে আগেই ঘুমোতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা, গুড নাইট।